يروى عن ابن عباس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الله رسول থেকে বর্ণিত হাদিস ابن عباس رضي الله تعالى عنه رئيس المفسرين তিনি বর্ণনা করেন আল্লাহ রাসূল থেকে বলেন নি'মাতানি মাকরুনুন দুইটি নিয়ামত এমন আছে ফীহিমা কাসীরুম মিনান নাস অধিকাংশ মানুষই ওই দুইটা নিয়ামতের ব্যাপারে গাফিল ওই দুইটা নিয়ামতের ব্যাপারে তারা ক্ষতিগ্রস্ত মাকরুনুন মানে মাগশুশুন খাসিরুন ক্ষতিগ্রস্ত করা দুই নিয়ামতের ব্যাপারে দুই নিয়ামত কি বলে দুই নিয়ামতের ব্যাপারে ক্ষতিগ্রস্ত ওই দুই নিয়ামত আল্লাহ রাসূল বলেন আসিহহাতু ওয়াল ফারাগ সুস্থ নিয়ামত সুস্থতা হলো বড় নিয়ামত আর অবসর সময় পাওয়া ছুটির সময় পাওয়া এটা একটা নিয়ামত বলে এই নিয়ামত মানুষ ভুলে যায় কাসীরুম মিনান নাস অধিকাংশ মানুষ দুইটাকে ভুলে যায় তো ভুলে যায় সুস্থতা ভুলে যায় সুস্থ যে কত বড় নিয়ামত এটা অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করে কাকে জিজ্ঞাসা অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করলে প্রায় 30 বছর ধরে শুধু চেয়ারে ঘুমায় আর ঘুমাইতে পারে না বিছানায় ঘুমাইতে পারে কয় বছর ধরে তাকে জিজ্ঞাসা করেন যে বিছানা কি জিনিস আরামদায়ক আজকে বিছানা মেহমান আসতে পারে পৌঁছাতে পারে তো নিচে আমি শুয়েছি মেহমানদের তো খেদমত করতে হবে তো নিচে শুয়েছি পিঠে সব কথা হয়ে গেছে এভাবে তো সে অসুস্থ না আল্লাহ যে কত নিয়ামত দিয়ে ভরে রেখেছে আমাদেরকে বলে সিহহা এই সুস্থতা যে কত বড় নিয়ামত আল্লাহ রাসূলের আদত ছিল অভ্যাস ছিল কোন আদনা থেকে আদনা সাহাবী অসুস্থ হলে আল্লাহ রাসূল তার খবর নিতে দেখতে যেতেন এটা যদি শহরের বাহিরে যদি হয় আল্লাহ রাসূল কষ্ট করে হলে সেই শহরের বাহিরে যে দেখে আসতেন টাকা পয়সা খরচ হলে খরচ করতেন এখন তো আমরা চিন্তা করি দেখতে যাওয়ার তো কিছু নিয়ে গেলে তো খরচ হয়ে যাবে টাকা হাদিসের ভিতরে আসছে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে যদি কেউ টাকা খরচ করে তবে 10 গুণ আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল গেছেন কোথায় গেছেন আল্লাহ রাসূলের সাহাবীর নাম হলো কায়েস ইবনে আবু হাযিম ইনাম কায়েস ইবনে আবু হাযিম এমন সাহাবী নয় নাম করা বড় সাহাবী নয় একজন বেদুইন সাহাবী বলা হয় যে গ্রাম্য পল্লীতে যে বসবাস করে নরুপল্লীতে যে বসবাস করে নরুপল্লীর ওই গ্রাম্য ব্যক্তিকে বেদুইন বলা হয় ওই সাহাবী কায়েস ইবনে আবু হাযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখার জন্য আল্লাহ রাসূল এসেছেন বিছানায় শুয়ে আছেন আল্লাহ রাসূল যে বলেন মাথায় হাত দিয়ে বলেন লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই চিন্তা করো না অসুবিধা নাই ইনশাআল্লাহ তুমি ভালো হয়ে যাবে তোমাকে পবিত্র করে ফেলবে সুবহানাল্লাহ এই কথা বলার পরে এই সাহাবী বলেন তুহুর বল হুয়া হুমিয়া তুহুর আলা শাইখিন কবীর তুসির কুবুর বলে আমার কথা তো ঠিক আছে কিন্তু এটা আসলে এমন এক জ্বর যে জ্বর টকবক করছে শাইখুন কবীর বলে একজন বড় বৃদ্ধ ব্যক্তির উপরে এটা এমন টকবক করছে এত তাপ তখন বলে টকবককে বলে এত প্রচন্ড তাপ জ্বরে যে সে তাকে কবর পর্যন্ত পৌঁছায় দিবে আল্লাহ রাসূল আবার বললেন কোরআনের ভিতরে আসছে
আল্লাহ রাসূল আবার বললেন লা তাসাকুবুন ইনশাআল্লাহ, সবাই ভালো হয়ে যাবে, টেনশন করো না, পবিত্র করে দেবে পবিত্রকারী। আল্লাহ রাসূল দেখতে গিয়েছেন, আল্লাহ রাসূল তার জন্য দোয়া করতেছেন, এরপরে সে এটাকে, এজন্য এই হাদিসের অনেক শিক্ষা রয়েছে। যিনি নেতা হবে, যিনি সরদার হবে, যিনি ইমাম হবে, যিনি কমিশনার হবে, মন্ত্রী হবে, প্রত্যেকের দায়িত্ব হলো সাধারণ থেকে সাধারণ তোমার যে সম্পর্কের ব্যক্তি, প্রজা, তোমার দলের লোক, তাকে যে দেখা, এটা সুন্নাহ। সুবহানাল্লাহ, এটা যে কি করা সুন্নাহ। নির্বাচনে শুরু মুসাফা করবেন, আমি তো কমিশনারে যাচ্ছি, দোয়া করে ইনশাআল্লাহ এরপরে সব বাগান করে নাকি সবসময় আসতে হবে খবর নিতে, সবসময় খবর নেওয়া সুন্নাহ আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূল আবার বললেন, দ্বিতীয়বার বলার পরে সে বলতেছে এটা তো অশুভ, এটা এমন এক কল্যাণ যে আমাকে কবর পর্যন্ত পৌঁছায় দিবে। এরপরে আল্লাহ রাসূল আবার বললেন লা তাসাকুবুন ইনশাআল্লাহ। এই সাহাবী আবার আল্লাহ রাসূলের কথা মানতেছেন না, বললেন না এটা অশুভ কাজ, এটা এমন এক কাজ যে আমাকে কবর পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহ রাসূল বলেন তুমি যা বলছো আল্লাহ তোমার সাথে তাই করবে। পরের দিন সকাল করে তার ইন্তেকাল, পরের দিন সকাল করে তার কি ইন্তেকাল। এজন্য হাদিসে আসছে কেউ কাউকে যদি কোনো সুসংবাদ দেয় যে তুমি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, বলে আলহামদুলিল্লাহ আপনার দোয়াকে কবুল করে, এটাকে মেনে নাও সুসংবাদ। কিন্তু এই সুসংবাদকে প্রত্যাখ্যান করেছে সাহাবী। সিহহাত এমন এক জিনিস, সুস্থতা। আল্লাহ রাসূল বলেন যে as-sihhatu wal faragha, সুস্থতা আর অবসর যে সময়, এই জিনিস এত বড় নিয়ামত। এই সুস্থতা অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করে, এটা আরেক হাদিসের শব্দ। সিহহাতুকা সুকবিলা সুকুনি, হাদিসে আসছে অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করো, এটা সুস্থতা। ওয়াল ফারাগ, ফারাগ মানে অবসর সময়, চাকরি শেষ হয়ে গেছে, আবার সময় হয় না, কেমনে কাটাবো, সে চার টুকরো সময় কাটে, অবসর সময়। বলে এই সময় নামক যে নিয়ামত দিয়েছে, এই ব্যাপারে মানুষ গাফিল। ইন্নাল ইনসানা লাফি খুসর, বলে ইনসান সব ক্ষতিগ্রস্ত। ওয়াল আসর, সময় তাহা যুগকে অনর্থক খরচ করছে, আড্ডায় আড্ডায় খরচ করছে। কোথায় আড্ডায়? তুমি তাসবিহাতের ভিতর অনর্থক সময়কে নষ্ট করার প্রয়োজন নেই। অবসর সময় দিয়েছে, এমন এক বিছানা তুমি দ্বারা